صل على سيدنا محمد وعلى آل سيدنا সম্মানিত হাজিরিন, আমরা আজকে মহান আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে 1446 হিজরি জিলকদ মাস 11তম মাস, জিলকদ মাসের 14তম জুমায় আমরা সকলে সমস্ত বাধাকে পেছনে ফেলে সমস্ত কাজকর্মকে পেছনে ফেলে সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে মুক্ত হয়ে আজকে এই দোয়া কবুল হওয়ার দিনে, সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে, গুনাহ মাফের দিনে, গরিবের লজ্জার দিনে আমরা সকলে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে সুস্থ অবস্থায় মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা আলহামদুলিল্লাহ। কারণ সুস্থতা আমাদের জন্য অনেক বড় একটা জ্ঞান। এটা আমরা তখনই বুঝতে পারি যখন কেউ সুস্থ হয়। তো সম্মানিত হাজিরিন, আমরা আজকে আপনাদের সম্মুখে জিলকদ মাসের শেষ জুম্মা জনাব জুম্মালি খান মরহুম সারসেনা পিসাইবুল জামাতা হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আব্দুল কাদের সাহেব উনি ওনার লিখিত এই খুতবায় আজকের বিষয় আলোচনা করেছেন জিকিরের ফজিলত সম্পর্কে। আমি আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের উদ্ধৃতি তুলে ধরে
আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে সবকিছুই আমাদের জিকির, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন জিকির হিসেবে কবুল করেন, জিকির হিসেবে গণ্য করেন। সকাল ও সন্ধ্যায় জিকির করতে বলা হয়েছে, মাঝখানে ফাঁকা জায়গাটা বাদ দিয়া না, এমন না। সারাদিন সারা রাত যতক্ষণ পারে সম্ভব হয় এবং আমাদের সমস্ত কাজকর্ম সহকারে আমরা দৈনন্দিন জীবনে যত কাজকর্ম করি সমস্ত কাজকর্ম ভালো, সমস্ত কাজকর্ম জিকির। আমরা রাত্রে ঘুমাই, ঘুমটাও জিকিরের মধ্যে গণ্য হবে যদি আমরা ওইভাবে ঘুমাইতে পারি, যদি ওইভাবে আমরা আমাদের সমস্ত কাজকর্ম করিতে পারি, তাহলে সবকিছুই আমাদের জিকিরের মধ্যে গণ্য করা হয়। জিলহজ মাস আরবি বৎসরের 11তম মাস। আগামী মাস হজ্জের মাস, আগামী মাস জিলহজ মাস, আগামী মাস হারমুল আরাফায় 4টি মাসের একটি মাস। আগামী মাস আরবি বৎসরের শেষ মাস, জিলহজ মাস, হজ্জের মাস, আরাফার মাস, কুরবানির মাস। কুরবানি আমরা সাধারণত কুরবানি বছরে একবার, জিলহজের 10 তারিখ আমরা কুরবানি করি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পুরো জীবনটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও, তোমার পুরো জীবনটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও, আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দাও। যদি আপনাকে কুরবানি করতে বলা হয়েছে, কুরবানির শাব্দিক অর্থ, কুরবানির শাব্দিক অর্থ হচ্ছে উৎসর্গ করা। কুরবানির শাব্দিক অর্থ হচ্ছে উৎসর্গ করা। আগামী মাসটা হজ্জের মাস। হজ অর্থ ইচ্ছা পোষণ করা, হজ অর্থ ইচ্ছা পোষণ করা। হজ 3 প্রকার। এই যে বড় হজটা আমরা করি কুরবানির সময়ে, হজ্জের মাসে আমরা হজ করে থাকি, এই হজটা 3 প্রকার। একটা হজ্জের কিরণ, যেটাকে অপর ভাষায় আমরা বাঙালিরা হজ্জে আকবর বলেছি। এটি বিস্তারিত বুঝতে গেলে অনেক সময় প্রয়োজন। দ্বিতীয়ত হজ্জের তামাত্তু। হজ্জের তামাত্তু হচ্ছে যেটা হজ এবং উমরা একসাথে নিয়ত করে একই ইহরাম, একসাথে নিয়ত করে একই ইহরাম দ্বারা, এই ইহরাম দ্বারাই যেন আমরা পূর্ণ হজটা করতে পারি এবং পাশাপাশি উমরাও করতে পারি। হচ্ছে তামাত্তু। আরেকটা হচ্ছে হচ্ছে ইফরাদ। 3 প্রকারের হজ। আর ছোট হজটা হচ্ছে আমরা উমরা হজ বলে থাকি, এটা ছোট হজ। আমরা যেটা করব এই সময়, নতুন সময়, আমাদের সামনে কুরবানির সময়, এ সময় থেকে আমাদের প্রস্তুতি, কুরবানির প্রস্তুতি চলছে। আমরা যে যাই করব, কুরবানি যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করার চেষ্টা করবে। এটা পরবর্তীতে
কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 10 দিনেরও কসম কেটেছে। প্রথম 10 দিনেরও গুরুত্ব বেশি, প্রথম 10 রাত্রিরও গুরুত্ব বেশি। এগুলো আমাদেরকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। প্রথম 10 দিন আমরা যদি রোজা রাখতে পারি, জিলহজ মাসের প্রথম 10 দিন বলতে প্রথম 9 দিন, প্রথম 9 দিন রোজা রাখার জন্য নির্দেশ করা আছে। তবে এই রোজাটা নফল, এই রোজাটা নফল। যারা পারেন রাখার জন্য চেষ্টা করেন। প্রথম 9 দিন, প্রথম 9 দিন রোজা রাখার ফজিলত হচ্ছে, এই প্রথম 9 দিন যে ব্যক্তি রোজা রাখবে তার আমলনামা পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছর, গত 1 বছর এবং আগামী 1 বছর, 2 বছরের সমস্ত গুনাহখাতা থেকে তার আমলনামাকে মাফ করে দেবে। এই 2 বছরের যত গুনাহখাতা করেছে তার সমস্ত গুনাহখাতা আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে মাফ করে দেবে। এবং এই 2 বছরে তার সমস্ত সময়টা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন, ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। অর্থাৎ 1 ন্যানো সেকেন্ড এখানে ফাঁক নাই আপনার ইবাদত ছাড়া। আপনি কি করছেন দেখুন, আমি কি করছি দেখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এখানে এই সমস্ত সময়টা তোমার ইবাদতের মধ্যে গণ্য করা হয়েছে। প্রথম 10 দিন 9 দিনের রোজার ফজিলত আরো বিস্তারিত অনেক কিছু আছে। ফজিলত বর্ণনা করতে গেলে ফজিলতই শেষ হয়ে যায়। এবং প্রথম 9 রাত্রির ফজিলত, প্রথম 9 রাত্রিতে তোমরা যায় পাও ইবাদত বন্দেগী করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর প্রশংসার পঞ্চমুখ হয়ে যাও। এ প্রথম 9 রাত্রি যদি ইবাদত বন্দেগী করা হয় যতক্ষণ সম্ভব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আমি রাতটা তোমাদের আরামের জন্য তৈরি করে দিয়েছি। কিন্তু আমাদের আরামও করতে হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীও করতে হবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ ভাগে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, মুসল্লা বিছায়ে জায়নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ আদায় করো রাত্রির শেষ ভাগে। ফজর না ফজরের আগে তাহাজ্জুদ করতে বলা হয়েছে। তাহাজ্জুদ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিল বাধ্যতামূলক, লাজিম। কিন্তু আমাদের জন্য তাহাজ্জুদ করা নফল। কিন্তু অনেক আলেমগণ এই তাহাজ্জুদটাকে কেহ বলতে বলতে সুন্নাতে মুআক্কাদাও বলে। যদি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে নফল না বলতেন তাহাজ্জুদ নামাজটাকে, আলেমরা এতদিনে তাহাজ্জুদ নামাজটাকে ফরজ বানিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে এই তাহাজ্জুদকে নফল বলেছেন, ও মিনাল লাইলি ফাতাআজ্জাদ বিহি নাফিলাতান, ও মিনাল লাইলি ফাতাআজ্জাদ বিহি নাফিলাতান, রাতের শেষ ভাগের নামাজটা তোমাদের জন্য নফল। হ্যাঁ, যাদের তাহাজ্জুদ করার অভ্যাস আছে তাদেরকে বলবো তারা যেন বিতিরের নামাজ, যারা তাহাজ্জুদ করে তারা তো অবশ্যই ফরজ নামাজ পড়ে, তারা যেন বিতিরের নামাজটা তাহাজ্জুদের পরে পড়ে। আর যদি মনে হয় যে আজকে হয়তো উঠতে পারবো না, স্বাস্থ্যটা খারাপ বেশি, তাহলে আজকে যেন এশারের সাথেই আগে এমনটা চিন্তা করতে বলো। তো এই তাহাজ্জুদ নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন নফল হিসেবে বলেছে। আমরাও চেষ্টা করবো এই তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য, আমরা চেষ্টা করব। বিশেষ করে আসতেছে কুরবানি, যারা কুরবানির পশু
পালিত করে নিজে একটি পশুকে স্বাবলম্বী করে নিজে পালন করে এটার গলায় ছুরি চালাইতে স্বাভাবিক অবস্থা তার কষ্ট হবে। আর ওই পশুটা যদি কুরবানির জন্য রাখা হয় কষ্টটা আরো বেশি হবে। আর এই কষ্টটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তোমাদের কুরবানির রক্ত, মাংস, হাড্ডি কোনো কিছুই আমার কাছে পৌঁছাবে না। আমার কাছে পৌঁছাবে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, শুধুমাত্র তোমাদের তাকওয়া। আমার কাছে পৌঁছাবে শুধুমাত্র তোমাদের তাকওয়া। কুরবানির পশুর গলায় ছুরি চালাইছে, পশুর রক্ত জমিনে পড়ার আগে এটার ফায়সালা হয়ে যাবে কুরবানি হইল কি হইল। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকওয়াটাকে কবুল করে। কার ভিতরে কতটুকু তাকওয়া আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে। কে কি জন্য কুরবানি করতেছে, কে কোন চিন্তায় কুরবানি করতেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে। এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে আপনার নিয়ত কি। আপনি যে টাকাটা কুরবানিতে লাগাইছেন ওই টাকাটা কোন পথে ইনকাম করবেন, কোন পথে উপার্জন করবেন। ওই টাকাটা যেন 100% হালাল পথে উপার্জন করা হয়। একজনের আপনার সাথে যারা শরীকদার আছে তাদের মধ্য থেকে একজনের একটা টাকা যদি হারাম পথে উপার্জন করা থাকে তাহলে এই পশুতে যারা শরীক হয়েছেন তাহাদের কাহারও কুরবানি কবুল হবে না। এই পশুতে যারা শরীকদার তাদের কাহারও কুরবানিতে কবুল হবে না। এবং একজনের নিয়ত যদি গলত থাকে, একজনের নিয়তে যদি সন্দেহ থাকে, একজনের নিয়তে যদি চিন্তা থাকে আমার টাকা আছে কুরবানি না করলে মানুষে খারাপ করবে, আমি কুরবানি না করলে আমার বাচ্চাকে কই দিয়া দেয়, আমার বাচ্চাকে কই দেবে, কই রংছে, আমি কুরবানি না করলে মায়ের বাড়ি রান্না বাড়ায় দেবে, মায়ের বিয়ে দিছি মায়ের বাড়ির তারা খারাপ করব আমি যদি এদের সঙ্গে কিছু মাংস না পাই। পোলা নতুন বিয়ে করেছি পোলার হোর বাড়ির তারা খারাপ করব আমি যদি কুরবানি না করি। এমন যদি চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে থাকে তাহলে আপনার কুরবানি হবে না। তাকওয়া এক জিনিস, জায়েজ এক জিনিস। তাকওয়া এবং জায়েজের মধ্যে পার্থক্য কি? তাকওয়া হচ্ছে, জায়েজটা হচ্ছে যেমন এখন আমের সিজন, গাছের নিচে আম পড়ে আছে, এই আমটা একজনে টোকায় নিয়ে গেল, এটা টোকায় নেওয়া সকলের জন্য জায়েজ। আমটা টোকায় নেওয়া সকলের জন্য জায়েজ, পথিকদের জন্য যাহারা দেখবে, যে দেখবে তার জন্য আমটা টোকায় নেওয়া জায়েজ, আমটা সে ভক্ষণ করতে পারে। আর যদি কোনো তাকওয়া কোনো পরহেজগার বান্দা হয় তার জন্য এটা হারাম, তার জন্য এটা নিষিদ্ধ। আর সে এটা নিব, এটা নিতে সে ভয় করবে, ভয় পাবে, কারণ তার তাকওয়ার প্রয়োজন, তার জায়েজের প্রয়োজন না, তার তাকওয়ার প্রয়োজন। তাকওয়া হচ্ছে পরহেজগারি, আল্লাহকে সম্পূর্ণরূপে ভয় করে। কিন্তু হ্যাঁ আপনার নিজের গাছের আম আপনি ভক্ষণ করতে পারেন, পাইলেও পারেন, আপনার অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। তবে তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আমাদের কাছে পৌঁছাবে শুধুমাত্র তোমাদের তাকওয়া। তাকওয়া অর্জন করো, কুরবানির মাধ্যমে তাকওয়া
কাটবা, অর্থাৎ হাতের বগলের নিচের পশম, নাভির নিচের পশম, এগুলো কাটবা সর্বশেষ সময়। যারা কোরবানি করবেন তাদের জন্য, যারা কোরবানি করতে পারবেন না তাদের জন্য, সকলের জন্য। তবে কাজটা নফল, কাজটা নফল, সকলের জন্য। সর্বশেষ সময় হচ্ছে আগামী বুধবার সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত। ঈদের আগে এগুলো কর্তন করার সর্বশেষ সময় হচ্ছে আগামী বুধবার সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত এগুলো কাটার হবে। নখ যাদের আছে, যাদের হাতের আঙ্গুল আছে, নখ থাকবে স্বাভাবিক। নখটা এখন আজকে কালকে না কেটে 2-4 দিন পরে কাটে, কারণ আগামী বুধবারে কাটলে বা মঙ্গলবারে কাটলে আরো 10 দিন সময় থাকে। 10 দিনও কিন্তু নখ কাটার উপযুক্ত হয়ে যায়। আরো 2 দিন পরে আমরা কাটার চেষ্টা করব। আর নাভির নিচের পশম, হাতের বগলের নিচের পশম, এগুলো যদি বড় হয় আমরা যেন সর্বশেষ আগামী বুধবারের আগে কর্তন করে দেব। আগামী বুধবারের আগে কর্তন করতে না পারি, এটা যেন আমরা ঈদের পরে, কুরবানির পরে আমরা খাই। আর কুরবানির পর পর্যন্ত অপেক্ষা করতে গেলে এই পশমগুলোর বয়স যদি 40 দিন ওভার হয়ে যায়, এই পশমগুলোর বয়স যদি 40 দিন ওভার হয়ে যায়, তাহলে আমরা আগে কেটে নেব। কারণ 40 দিন অতিক্রম করা ঠিক হবে না। বিশেষ করে যারা নামাজ আদায় করে তাদের জন্য 40 দিন অতিক্রম করা ঠিক হবে না। আমরা আগে কেটে নেব আর চেষ্টা করব আগামী বুধবার সন্ধ্যার পূর্বে কেটে নেওয়ার জন্য। জিলহজ মাসের প্রথম 10 দিন ও 10 রাত্রি রোজা। প্রথম 10 দিন মানে প্রথম 9 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তাওফীক দান করেন, এই জন্য সকল বলি আমিন। প্রথম 9 দিন। আর যারা একান্তই পারি না, 9 দিন রোজা রাখতে পারি না, আমরা যেন অন্তত আরাফার দিনে রোজা রাখি। এখন প্রশ্ন হচ্ছে আরাফার দিন কোন দিন? আরাফার দিন কি সৌদি আরবের সাথে মিলিত দিন না আমাদের বাংলাদেশের সময়ের দিন? হাদিসে আসছে আরাফার দিনের পরের দিন হচ্ছে ইয়াউমুন নাহর, ইয়াউমুল আরাফার পরের দিন হচ্ছে ইয়াউমুন নাহর। অর্থাৎ যেই দিন আরাফার দিন পরের দিন হবে ঈদের দিন। কিন্তু এটা না বুঝতে পারার কারণে অনেক আলেমগণ এই রোজাটা রাখেন ঈদের 2 দিন আগে, 8 তারিখ, বাংলাদেশের সময় জিলহজের 8 তারিখ। তো আমরা চেষ্টা করবো অন্তত আরাফার দিন, সৌদি আরবের আরাফার দিন নয়, বাংলাদেশের আরাফার। কারণ হাদিসে বলা আছে পরিষ্কার, ইয়াউমুল আরাফা এর পরের দিন হচ্ছে ইয়াউমুল
তারিখের নামাজ আদায় করে মসজিদ থেকে। এর আগে পর্যন্ত আমরা মসজিদে অবস্থান করি। দ্বিতীয়ত, পুরুষ ও মহিলা সকলেই এই রোজাটা সমপরিমাণ হুকুম। আর মহিলারা তো মসজিদে আসবে না, মহিলারা বাড়িতে তাদের অন্তরে নামাজ আদায় করে ওইখানেই তাদের নামাজের মুসল্লায় তারা সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করবে। সূর্যোদয়ের পরে 2 রাকাত নামাজ আদায় করে তারা নামাজের মুসল্লাতে চাষতের নামাজ আমরা পড়ব এই দিনে। আমরা পরবর্তীতে 10টা-11টার দিনে একজন নামাজ আছে, এই নামাজটা হচ্ছে চাষতের নামাজ। এই নামাজটা আমরা আদায় করবো ইনশাল্লাহ। দুনিয়াবী সমস্ত কাজ করব অন্তত ওই দিনের জন্য আমরা বিরত থাকব। হুজুর আর তো কিছু করতে হইব, না করলে ভাত খাই ফেলব, না করলে ফ্যাট চলতো না। আমরা জানি আজেরা খান আর উইন্টা খায়, আমরা তো খাইয়া উইন্টা থাকলে আমরা চলতো না। আমরা কাজ কাম আছে, সমস্ত কাজ কাম করবেন, যেটা আপনার জরুরি এটা আপনাকে করতে হবে। আপনার কাজটাও আপনার ইবাদতের মধ্যে গণ্য করা হবে। আলোচনার শুরুতে আমি বলছি, আপনার কাজটাও আপনার ইবাদতের মধ্যে গণ্য করা হবে। তবে আপনি যদি পারেন এই দিনের জন্য এই একটা দিন আপনি কাজের থেকে ছুটি নিয়ে যদি সম্ভব হয়, না পারলে যেটা জরুরি এটা আপনাকে করতে হবে। বেশি বেশি করে তাকবীর বলা, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা হচ্ছে তাকবীরে তাশরিক। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা পড়ব ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে স্বাভাবিক আওয়াজ, আমাদের পড়তে মনে নাই, যখন মনে হয়েছে তখন সাথে সাথে পড়ে নিতে হবে। আর এই দিন আমরা এই তাকবীরে তাশরিক বেশি বেশি করব, দুরূদ করব, জিকির আজকার করব, অন্তত এই দিনের জন্য। আসরের নামাজের সময় মসজিদে আসরের নামাজ আদায় করব। আসরের নামাজ আদায় করে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা মসজিদে অবস্থান করব। এটা হচ্ছে নিয়ম, আমরা মসজিদে অবস্থান করব। তৌফিক অনুযায়ী ওই দিনে আমরা কিছু সাধ্য নেই, চেষ্টা করি। গুনাহ থেকে এমনি আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আর অনেকে তো গুনাহে লিপ্ত আছি, এই গুনাহটা যদিও হারাম না, কিন্তু এটা আমার কাছে হালালই মনে হয়। গুনাহের কাজ, কিন্তু এটা আমরা স্বাভাবিক মনে করে থাকি। এমন অনেক কাজকর্ম আমরা করে থাকি, আমরা কিন্তু গুনাহের কাজ, কিন্তু এটা আমরা মনে করি স্বাভাবিক। কিন্তু এটা কি, এটা কি হুজুরে কয়, কতই কয়, কতই নিস হুজুরে কয়, হুজুরে মসজিদের ওয়াল পর্যন্ত শেষ। এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। পুরো মুসলিম জাতির জন্য এই দিন ইফতারের সময় আমাদেরকে দোয়া করতে বলা হয়েছে। আমার বিশ্বের সমস্ত মুসলিম জাতির জন্য এই দিনে আমরা দোয়া করব। আমরা চেষ্টা করব, অন্তত চেষ্টা করব জিলহজ মাসের সম্ভাব্য চাঁদ উঠবে আগামী বুধবার সন্ধ্যায়, না হয় আগামী বৃহস্পতিবার সন্ধ্যায়। উঠলে তো উঠলো, আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করবো এই 9 দিন রোজা রাখার জন্য। 9 দিন যদি না পারি অন্তত 8 দিন, 10 দিন যদি না পারি অন্তত 1 দিন আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। যে দিনটা হচ্ছে ঈদের দিনের আগের দিন। আর ঈদের দিন, রোজার ঈদের দিনের যে সুন্নাত, কুরবানি ঈদের দিনের একই সুন্নাত, একই কাজ করা সুন্নাত, 13টা সুন্নাত। রোজার ঈদে আমি বলেছিলাম 13টা সুন্নাত, একটা সুন্নতে পার্থক্য আছে, ভিন্নতা আছে। ওই একটা সুন্নত হচ্ছে রোজার মাস যারা রোজা রাখছেন তাদের জন্য ঈদগাহে যাইতে মিষ্টি করে যাইতে বলা হয়েছে। আর কুরবানির সময় যারা ঈদগাহে যাব তাদের
আমাদেরকে খালি মুখে খালি পেটে যাইতে বলা হয়েছে। খালি মুখে খালি পেটে ঈদগাহে যাইতে বলা হয়েছে। ঈদগাহ থেকে এসে কুরবানি করে যদি সম্ভব হয় সন্ধ্যার আগে, যদি সম্ভব হয় সন্ধ্যার আগে আমরা কুরবানির মাংস দিয়ে রোজা ভাঙব। আর এটা যদি দেরি হয়ে যায় বা সন্ধ্যার পরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আগেই কিছু খেয়ে নিতে হবে, তবে অবশ্যই কুরবানির পশুর রক্ত দেখার পরে। আর যারা কুরবানি করবো না তারা ঈদের নামাজ থেকে বাড়িতে এসে সাথে সাথে খেয়ে নিতে পারবে, তাদের জন্য অসুবিধা নেই। তবে হুকুমটা সকলের জন্য। এই হুকুমটা, এই কুরবানির দিনের রোজাটা, এই হুকুমটা সকলের জন্য। ঈদের নামাজ থেকে এসে রোজা বাঁধবে, ঈদের নামাজে যাওয়া পর্যন্ত আপনাকে উপবাস করতে বলা হয়েছে। যাওয়ার সময় খাইয়া যেন আমরা না যাই, খালি পেটে যাই, মিষ্টি মুখ করে না যাই। আয়সা আমরা মিষ্টি মুখ করি, আমরা ঈদগাহ থেকে বাড়িতে এসে মিষ্টি মুখ করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 4টি আমল কখনো ছাড়েন না। একটা আমল হচ্ছে এই কুরবানির ঈদের সময় জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। দ্বিতীয় আমল হচ্ছে আশুরার রোজা। তৃতীয় আমল হচ্ছে ফজরের সুন্নাত। চতুর্থ আমল হচ্ছে প্রতি মাসের, প্রতি চন্দ্র মাসের আইয়ামে বীজের রোজা, অর্থাৎ 13, 14, 15 এই 3 দিনের রোজা। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিনের রোজা। এই 4টা আমল থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পিছপা হননি। তো আমরা চেষ্টা করব এই 4টা আমলের মধ্যে একটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার উপর আমল করার জন্য তাওফিক দান করুন। এই জন্য সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে যায় সুন্নাত করে।